কিরে বুড়িমা, ঘুমাসনি? না মা, বোরিং লাগছে। গল্প শুনলে আসবে? ইয়েস। কি শুনবি, ফেরি টেল? বোরিং। রাজারানীর গল্প? পার্থক্যটা কি? সিন্দাবাদের ভূত শুনছি। বিক্রম বেতাল? সেম। টুনটুনিও কোনো ব্যাঙের গল্প? পিঠের গল্প? আরে না, একটা চাকমা লোককাহিনী, শোন। অনেক দিন আগে এক বনে থাকতো মস্ত বড় এক বুনো ব্যাঙ আর ছোট্ট এক টুনটুনি। দুজনের মধ্যে ভারী দোস্তি। একদিন বুনো ব্যাঙ টুনটুনিকে বলল, দোস্ত, ভারী বিপদ, শুনুনি, আজ জব্বর তুফান হবে। নয়া খবর শুনে টুনটুনি কিন্তু গেল বেজায় ঘাবড়ে। পাগলের মতো টুনটুনিটা এক ছোটে বেরিয়ে পড়লো। টুনটুনিটা হন্যে হয়ে ছুটছে তো ছুটছেই। এদিকে তখন মস্ত বড় এক রংরাং পাখি তার মেঘের মতো পাখনা দুটো মিলে মনের সুখে হাওয়া খাচ্ছিল, বিরাট হা করে। টুনটুনি তাই গর্ত মনে করে তাড়াতাড়ি ওটার হা করা মুখের ভেতরে ফুরুত করে ঢুকে গেল প্রাণ বাঁচাবার তাগিদে। রংরাং পাখিটা হঠাৎ ভয় পেয়ে বুক ফাটা এক বিকট ডাক ছাড়লো, রং রং। ঠিক এই সময়টায় এক বাঁদর কার জুম থেকে না জানি একটা মিষ্টি কুমড়ো চুরি করে কাছাকাছি এক গাছের ডালে নিয়ে সব আরামসে বসে খেতে যাচ্ছে। আচমকা ওই বিকট আওয়াজটা তার কানে যেতেই কুমড়োটা তার হাত ফসকে পড়ে গেল নিচে। নিজের জমিতে তখন একটা নধর হরিণ কচি ঘাস খাচ্ছিল। কুমড়োটা সোজা গিয়ে পড়লো ওটার পিঠের উপরে। হরিণটা ভীষণ ভয় পেয়ে টিরিং করে লাফিয়ে উঠেই বেঁচু। বনের মধ্যে ইয়া বড় একটা গোসাপ শুয়ে আরাম করছিল। হরিণটা বেখেয়ালে মারিয়ে গেল ওটার কাঙ্গালে। গোসাপটা তো যন্ত্রণায় আর রাগে অস্থির। বেদম খেপে গিয়ে সে রাগে ফোঁস ফোঁস করতে লাগলো। সামনেই ছিল এক মুরগি বাসা। মেলা ডিম পেড়ে রেখেছে মুরগিটা তাতে। হাতের কাছে আর কিছু না পেয়ে গোসাপটা তার সব কটা ডিম গিলে সাবার করে দিল গপাগপ। সব দেখে শুনে হায় হায় করে উঠলো মুরগিটা। গায়ের জ্বালায় থাকতে না পেরে এক ছুটে সে গেল পিঁপড়ের বাসায় আর তার ডিমগুলো সব খেয়ে দিল ঠুকরে ঠুকরে। ঝোপের ভেতর একটা শুয়োর শুয়েছিল কাত হয়ে। মা, স্যার। ওকে ওকে, ঝোপের ভেতর একটা শূকর শুয়েছিল কাত হয়ে। ডিমের শোকে পিঁপড়েটা তাকে গিয়েই কামড় দিল, উটুস উটুস। শুয়োরটা তো একেবারে লাফিয়ে ওঠে কামড় খেয়ে। মা, এগেইন স্যার। ওকে ওকে, শুকরটা তো একেবারে লাফিয়ে ওঠে কামড় খেয়ে। ঘাড়ের লোম খাড়া করে ঘোত ঘোত করতে লাগলো রাগে। পিঁপড়েটা ততক্ষণে বেমালুম গা ঢাকা দিয়েছে। তাও কে না পেয়ে শুকরটা কাছের এক জমে গিয়ে ধান খেয়ে প্রায় সাবার করে দিল বেজায় রাগে। ওই জমিটা হলো গিয়ে এক রাড়ি মেয়ে, তার নাম ধনপতি। খুব কষ্ট করে জমি কিনে ধান চাষ করেছিল। সেই ধান কিনা শুয়োরে খেয়ে যায়। ওকে ওকে, সেই ধান কিনা শুকরে খেয়ে যায়। রাজ্যে কি আর আচার বিচার নেই? মনের দুঃখে বেচারি নালিশ জানালো রাজার কাছে গিয়ে। এক্সকিউজ মি মা, আমার একটা প্রশ্ন আছে। কি? আসলে দোষটা কার ছিল? শীঘ্রই জানতে পারবে। অনেক রাত হয়েছে, ঘুমা।